আমাদের বাংলাদেশে যে ফুটপাতের যে সিস্টেমটা আপনার যে দেখবেন আপনার অনেক জায়গায় অনেক উচ্ছৃঙ্খল বিভিন্ন অপরিবেশ, এখানে আপনার অনেক মানুষ দাঁড়াতে চায় না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেখান থেকে মূলত আমাদের এই প্ল্যানিংটা, আমি আর আমার ছোটো ভাই মিলে এই প্ল্যানিংটা করি আমরা। মানে এই জিনিসটা আমরা আরও চিন্তা করি আরও 6-7 মাস আগ থেকে। তো মূলত আমরা ইউটিউব চ্যানেল দেখি, বাইরের কিছু কান্ট্রির ফুটপাতের ইউটিউব চ্যানেল দেখি, যেমন আপনার ধরেন চায়না, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার মালয়েশিয়া, ওইসব দেশেও কিন্তু আপনার ফুটপাত বিজনেস আছে। তো ওইসব জিনিস চিন্তা করে আমরা এই জিনিসটা শুরু করি। আমাদের বাংলাদেশেও আমাদের এই বিজনেসটা এইভাবে, এই সিস্টেমটা আমাদের বাংলাদেশেও কয়েকটা জেলা হয়েছে। তো ওই দিকগুলো সব কিছু সর্বোপরি চিন্তা করে আমরা ঢাকা শহরে জিনিসটা আমরা আধুনিকতার সাথে বা একটু উন্নত মানের দিকে চিন্তা করে আমরা এই গাড়িটা তৈরি করি। তো এটা করার পাশাপাশি আমাদের অনেক বাধার সম্মুখীন হই আমরা, যে এটা হবে না, এটা এভাবে হয় না। তো অনেক কথা শোনার পরেও আমরা থামিনি। এই জিনিসটা করার সময় আমার ফ্যামিলি থেকে আমি তেমন একটা সাপোর্ট পাইনি। তো তারপরও আমি ইনশাল্লাহ আগে গেছি। গাড়িটা তৈরি করতে আমাদের 40,000 টাকা খরচ করেছে। আমাদের ইচ্ছা আছে যে যেহেতু আমরা বাংলাদেশের ফুড সিস্টেমটা, যে ফুডের যে ব্যবসা, এই ব্যবসাগুলো অনেকগুলোই উচ্ছৃঙ্খলভাবে হয়। আমাদের সবচেয়ে বড় যে বাধাটার সম্মুখীন হই সেটা হচ্ছে লেগে আমরা গাড়িটা প্রথমে একটা অন্যরকম সিস্টেমে করেছিলাম। তো ওইখান থেকে মনে করেন অনেকের বাধার সম্মুখীন হয়ে, যেমন আপনি দেখবেন যে আমার গাড়িটা এখান থেকে কাটা হয়েছে, গাড়িটা একটু বড় ছিল, ওইখান থেকে আরও ছোট করা হয়েছে। যেমন আমাদের এখানে যখন জ্যামজট হয় আমরা গাড়িটা সরাই ফেলি, আমাদের এখানে আমরা সহযোগিতা করি। আমাদের রাস্তাটা এখানে ফিক্সড, আমরা এখানে বসি নাই, মানে এখানে নির্ধারিত না আমি এখানে এখন করতেছি, আমি পরবর্তীতে অন্য কোথাও করব, যাতে করে আমাদের দেশের পরিবেশের ক্ষেত্রে কোনো দিকেই আপনার বেঘাত না ঘটে। তো অনেকেই ব্যবসা আছে যে এখানে আপনার মানে সরানোর কোনো কায়দা থাকে না, ঠিক আছে, এটা একটা ফিক্সড জায়গায় বসে। তো আমরা মূলত ওই জায়গাগুলো, ওই জিনিসগুলো পরিবর্তন করার জন্যই আমরা এই জায়গাটা করি। দেখবেন আপনি বিভিন্ন অনেক বড় বড় দেশেও কিন্তু ফুডে ব্যবসা হয়, ঠিক আছে। তো সেইখান থেকে দেখা যায় তারা এতটা উচ্ছৃঙ্খল বা অপরিবেশের ভিতরে হয় না, এখানে ভালো ভালো লোকেরা আপনার ফুডে ব্যবসা করে, ফুডে কেনাকাটা করে। তো আমাদের এই সিস্টেমটা হলো গিয়ে টোটালি ভিন্ন। এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে বিভিন্ন কান্ট্রি থেকে যেই ট্যুরিস্টগুলো আসে তারাও আমাদের এখানে দাঁড়ায়, এখানে আমাদের প্রোডাক্টগুলো দেখে, কোয়ালিটিগুলো দেখে। আমাদের বাংলাদেশে যে ফুড সিস্টেমটা, ওই সিস্টেমটার একটা ব্যতিক্রম একটা ফুডের ব্যবসা আমরা তৈরি করার জন্য আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি। ইনশাল্লাহ আমরা এটা সাকসেস হয়েছি। তো আমাদের ইচ্ছা আছে যে এই সিস্টেমটা আমরা আরও সুন্দরভাবে, আরও উন্নত মানের করে আমরা এগিয়ে যাব। তার পাশাপাশি আমি আমাদের যেই দেশের যে আইনশৃঙ্খলা বা পরিবেশ যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে আমরা মূলত চাচ্ছি যে আমাদের ফুডের পরিবেশটা আমরা রক্ষা করতে, যাতে একটা পরিবেশ, ভালো একটা পরিবেশে আসে। তো এইসব জিনিসগুলো চিন্তাধারা করে, পরিবেশের কথা চিন্তা করে, আপনার উন্নত কিছু চিন্তা করে আমরা ব্যবসাটা মানে মূলত করা। আর আমাদের পুরো ব্যবসার আইডিয়াটাই হচ্ছে হলো গিয়া যে বাইরের কান্ট্রির যেই ফুড ব্যবসাটা আছে ওইখান থেকে।